বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এত ভিন্ন স্বাদের একটা রেসিপি হয়েছিল না, আমি কথা দিচ্ছি তোমাদের মুখে স্বাদটা লেগে থাকবে। আর সবসময় একঘেয়েমি ডিমের ঝোলের থেকে বেশ একটু অন্যরকমও হয়েছিল স্বাদটা। সত্যি খুব সুন্দর হয়েছিল। আমরা বাড়িতে যেহেতু 3 জন মানুষ, 3টে ডিমেরই ব্যবহার করেছি। ডিমগুলো সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি, তাতে হালকা লবণ ছড়িয়ে তেলের মধ্যে 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা। আর এই পুরো রান্নাটাতে আমি একটা বড় গোটা পেঁয়াজের ব্যবহার করেছি। সেই পেঁয়াজের হাফটুকু ভালো করে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ওদিকে মশলাটা করে নেব। মশলাতে ছিল হাফ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর ছিল কাজু চালমগজ। তোমরা কাজু চালমগজের জায়গায় পোস্তরও ব্যবহার করতে পারো। আমরা যেহেতু পোস্ত খাই না, সেই জন্য এখানে পোস্তর ব্যবহারটা করিনি। ওদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন জিরের গুঁড়ো, চিনি, লবণ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য। দিয়ে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিয়ে তাতে দিয়েছি সামান্য ক্যাপসিকামের টুকরো আর টমেটোর টুকরো দিয়ে মশলাটাকে আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে তাতে 1 কাপ দুধ দিয়েছি আর দিয়েছি 1 কাপ জল দিয়ে পুরো গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েছি। আমার এই গ্রেভিটাতে একটু ঝালটা কম ছিল বলে ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর নামানোর আগে অবশ্যই যদি ঘরে ধনেপাতা থাকে দিতেও পারো, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে। এটা অবশ্যই রুটি, লুচি, নান, পরোটা এগুলোর সাথে বেশ ভালো যায়, কিংবা কোনো রাইস আইটেমের সাথে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।